আমরা এবার রামাঘাটা ছেড়ে চললাম দার্জিলিংয়ের পথে। আমাদের এই শিলং থেকে দার্জিলিং যাওয়ার যে সাইড হয়েছে, এবার আমাদের যাত্রা, আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। সো দার্জিলিংয়ে যাচ্ছি, দার্জিলিং যাওয়ার এই রাস্তা, এই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, এবং দার্জিলিংয়ে কোন হোটেলে থাকছি এবং আমাদের সেখান থেকে কেমন অভিজ্ঞতা, সেইগুলো সব কিছু এই ব্লগে আমার থাকবে, দেখতে থাকো। এই আমরা এখন দার্জিলিংয়ে আমাদের হোটেলে এলাম। আমাদের হোটেল হচ্ছে এই যে দ্য হেরিটেজ হোমস্টে। হোটেল আমাদের এই 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 শুধু ওই দুটো ব্যাগ নাও না, বাকি সব ওরা তো নামিয়ে নেবে। এই হচ্ছে আমাদের গাড়ি, গাড়ি থেকে লাগেজ সবাই। এন্ট্রান্স আমাদের প্রসেস সব হয়ে গেছে। ফার্স্ট ফ্লোর, চল। হ্যাঁ ঠিক আছে। 101 10 or 5 2 and 5 yeah খুব সুন্দর একটা ঘড়ি আছে। এটা কার পার্কিং পাশেই আমাদের হোটেলের। খুব সুন্দর। যে কোনো দুটো এক সেম রুম। এই তো বলে আমাদের ভিউ রুম দিয়েছে। ই বাবা, দ্যাট ইজ টোটালি আনএক্সপেক্টেড। যখন বুক করেছিলাম বলে যে রুম ছিল না, সো নন ভিউ রুম। আমাদের ভিউ, তোমরা কোনটা নেবে? দুটোই তো ভিউ রুম, আবার নেই দুটোই ভিউ ঠিক আছে একই, কিন্তু ওই জায়গার ভিউটা এটা মনে পরিষ্কার বেশি। ওটা তোরা যা, ওটা কোনো ব্যাপার না, দেখবো তো। ওটাও আমরা ওখানে গিয়েও দেখবো, এখানে গিয়েও ভিউ রুম দিয়ে দিয়েছে। ইয়ে, আমাদের ভিউ রুম দিয়ে দিয়েছে। ওই জন্য বললাম তো তোমাদের, তুমি
এটা হচ্ছে মা বাবার রুম। ওই যাই হোক আমাদের দুটো রুম আমরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করবো, বাট দুটো রুমই ভিউ রুম পেয়ে গেছি। ফাটাফাটি ফাটাফাটি। এটার জন্যই এইটা এরা যে ওরা শিফট করবে আমাকে বলেনি। আমি শার্ট পরে এসো। এই আমরা এখন এসে লাঞ্চ করলাম। লাঞ্চ টাইম যদিও পেরিয়ে গিয়েছিল, বাট দে আর ভেরি জেনারেস যে আমরা এসেছি একটু দেরিতে, সেই জন্য আমাদের লাঞ্চ দিয়েছে। লাঞ্চ করে আমরা এখন বেরোচ্ছি, ম্যালে যাচ্ছি। যেহেতু ম্যাল থেকে এটা একটু ডিস্টেন্সে হোটেলটা, সো আমাদের নিজস্ব গাড়ি তো আছেই। আমি বারবারই মেনশন করছি, এর আগেও করেছি, এখনও বলছি, আমাদের কিন্তু এই পুরো ট্যুরটা প্ল্যান করেছে ট্রিপোম্যানিয়াক ম্যানেজমেন্ট। তো যাদের আমার এই ব্লগটা দেখার পর ভালো লাগবে, হোটেল থেকে শুরু করে গাড়ি সব কিছু ওরা প্রোভাইড করেছে এবং খুব রিজনেবল প্রাইসে, সেটাও আমি বলে দিচ্ছি। তো আমি তাদের নাম্বারটা শেয়ার করে দেবো। সো চলো শেয়ার করে দেবো, সেটা তোমরা যাদের মনে হবে তারা কন্ট্যাক্ট করো। দে আর ভেরি 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 নাইস। আমরা ম্যালে যাচ্ছি, সো গাড়িতে উঠবো, তারপর ম্যালে গিয়ে ভিউ, বাকি সময়টা তোমার সাথে ভিউটা শেয়ার করবো। ওকে, এই আমরা এখন ম্যালে এলাম, মানে ইয়েতে উঠছি আর কি। মা তোমার গলা ঢাকো, এটা না। এইটা হচ্ছে ব্রিটিশদের সময়কার, এটা সবচেয়ে পুরনো। দাস স্টুডিও যতগুলো সিনেমা দেখেছো। গ্লেনারিস আমি তো দেখিই নি। এই যে গ্লেনারিস, বাবা ইংরেজরা ছিল, কিন্তু সব ইংরেজ। अच्छा तेरा लिपस्टिक রুমাল টুপিটা আগে টানো। ওকে ঘুম পাড়াবে কেন? আমি ঘুম পাড়িয়েছি, নিজে বসে বসে ঘুমিয়ে পড়লো। ওই দেখ বিদ্যুৎ চমকাচ্ছে না, ওটা লাইট, ও লাইট হ্যাঁ করেছি, ওদের ধরেনি। এর মধ্যে মার্কেট আছে।
না এটা ফোন, এখানে সব দামি হাবিব সব, মানে তুমি পাবে ওই হ্যাঁ বুক বক্স ফোনের আছে। অনেক বাংলা সিনেমার শুটিং এখানে হয়েছে এই দোকানটাতে। ভেতরে অনেক কিছু আছে তোমার, এই যে ড্রেসগুলো, এই যে এই সাদা টাইপের পেয়ে গেলাম কম দামে। আর আমার ওই একটা কেমন লাগছে? বাবা ঠান্ডা লাগছে? প্রচন্ড ঠান্ডা লাগছে, কাঁপছি পুরো, ভীষণ ঠান্ডা। बिहान फेरि उता सन्चयको সো এখন আমরা তো রুমে চলে এসেছি। আমরা মেলে ঘুরলাম, কিছু শপিং করলাম এবং এখন বাজে প্রায় 9:30। সো আমরা এখন রুমে। ঠান্ডাটা ভালোই আছে, বাট রুমে অতটা ফিল হচ্ছে না, কিন্তু বাইরে গেলে করিডোরে বেরোলে ভীষণ ফিল হচ্ছে। আমাদের হোটেল যেটা দ্য হেরিটেজ হোমস্টে, এই হোটেলটার রুফটপ আছে, সেটা আমি আজকে আর গেলাম না কারণ আজকে টায়ার্ড। কালকে আর যাবো সকালবেলা উঠে রুফটপটা থেকে ভিউটা মানে ফাটাফাটি। তো আমাদের রুম থেকেও তো ভিউ রুম, কাল সকালে একবার দেখাবো। আর আজকে তো আমাদের হচ্ছে ডে 2 নর্থ বেঙ্গল দার্জিলিংয়ে। আমরা মানে দার্জিলিংয়ের আজকে প্রথম দিন, বাট নর্থ বেঙ্গলের ডে 2। আর কালকে আমরা দার্জিলিংয়ে থাকবো। পরশুদিন আমাদের চেক আউট, আমরা বেরিয়ে যাবো। সো কালকেও তো আমরা সাইট সিইং করবো, সেগুলো শেয়ার করবো তোমাদের সবার সাথে। তো ততক্ষণ যেগুলো হলো সব কিছুতে একসাথে ব্লগ করে তোমরা দেখবে। ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো। আর যদি এই হোটেলটা হেরিটেজ তোমাদের ভালো লাগে, সেটা ডিটেলসটা আমি দিয়ে দেবো। আর আমাদের যে ট্রাভেলসের থ্রুতে আমরা এসেছি ট্রিপোম্যানিয়াক ম্যানেজমেন্ট, মানে ভীষণ ভালো তারা, তাদের ব্যবহার থেকে শুরু করে এভরিথিং, মানে সব কিছু ভালো। যা যা প্রমিস করেছিল সব কিছু তারা রেখেছে। সো সেটাও যদি কেউ জানতে চাও তো আমি তাদের নাম্বারটা শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। সো আজকের জন্য প্রচণ্ড টায়ার্ড, এবার ডিনার করে শোবো। সো সবাই ভালো থেকো, টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 15 মার্চ, দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড ডে। আস্তে আস্তে কথা বলছি বিকজ মেয়ে ঘুমোচ্ছে, মেয়ের বাবা ঘুমোচ্ছে। সকালের ভিউটা আমাদের রুম থেকে জাস্ট ওয়াও, সেটা শেয়ার করছি তোমাদের সাথে। ভীষণ সানি ওয়েদার, কারণ রোদ্দুর উঠেছে দেখা যাচ্ছে। সো একটু পর এই আমাদের যে হোমস্টেটা হেরিটেজ, এই হোটেলটা আমরা যেখানে আছি, ওইটার রুফটপে যাব, সেটা শেয়ার করবো। ওখান থেকে মারাত্মক ভিউ হবে, আমি দেখেছিলাম গুগলে। সো সেটা একটু শেয়ার করবো। তো এখন একটু বাইরেটা দেখিয়ে দিই। কুয়ার মানে কাঁচটা তো জানলা টানলা সব ভিজে রয়েছে কুয়াশার জলে, তো তাও যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এই যে এই হলো আমাদের রুম তো আমি একবার দেখিয়েছি যখন এন্ট্রি নিয়েছি। সো এখানে বাবা আর মেয়ে ঘুমোচ্ছে। সো এই হচ্ছে আমাদের রুমের ভিউ, ঠিক আছে। আমি একটু এই জায়গাটা পরিষ্কার করেছি দেখবো বলে, জানি না, হ্যাঁ মোটামুটি খারাপ দেখা যাচ্ছে না। আর এইটা একটু জানলাটা খুললে এই হচ্ছে মানে সানি ওয়েদার, সেটা এই দিকটা দেখলে বোঝা যাচ্ছে রোদ উঠেছে। মারাত্মক ভিউ। শুধু কাঞ্চনজঙ্ঘায় একটু আমাদের দুঃখ দিচ্ছে, জানি না, লাকিলি আজকে দেখতে পেতে পারি জানি না। এখন আমি আশা রাখছি, কাল অবধি তো রয়েছি। সো আশা তো আমার একটা আছেই যে অ্যাটলিস্ট অন্তত একটা ঝলক যদি দেখতে পাই কাঞ্চনজঙ্ঘার। হালকা একটা রেঞ্জ দেখা যাচ্ছে, বাট ক্লিয়ার নয় অতটা।
এর পরেরটা আমি রুফটপে যাবো, ওখান থেকে ভিউটা নেব। এই হচ্ছে দ্য হেরিটেজের রুফটপ। এখানে লাউঞ্জ, এটা বারকাম লাউঞ্জ। এর বাইরের দিয়ে হচ্ছে ছাদ, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব বড় এটা। এখানে অনেক রকম ওকেশনও হয়, লোকাল পার্টি এইসব। অলরেডি একটা হ্যাপি বার্থডে লেখা একটা প্ল্যাকার্ড ঝুলছিল। সো এটা হচ্ছে লাউঞ্জের বাইরে চেয়ারগুলো পাতা, এগুলো বোধহয় ওকেশনালি ওরা তখন আরও বেশি এক্সপ্যান্ড করে। তো এটা লাউঞ্জের বাইরে হচ্ছে রুফটপটা, সেখানে যাচ্ছি, চলো। এটা হচ্ছে লাউঞ্জ। রুফটপের জায়গাটা কোথায়? ওই দিকটা। আমার এদের রুফটপটা অপূর্ব। আমরা ফার্স্ট ফ্লোরে আছি আর ছাদটা হচ্ছে 5th ফ্লোর। এই আমরা এখন বেরোচ্ছি হোটেল থেকে। আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করবো। কেভেন্টার্সে প্ল্যান আছে, এখন গিয়ে দেখি ওখানে কন্ডিশন কি। যেভাবে ট্যুরিস্টের ভিড় আমি জানি না, বাট ওখানে প্ল্যান আছে। সো আমরা এখন ওখানে ব্রেকফাস্ট করবো, দেন আমরা দার্জিলিংয়ে যে সাইট সিনগুলো আছে করবো। সো এই যে সবাই, এই আমাদের গাড়ি। পেছনে ঢুকিয়ে দাও না বাবা, আমরা মাঝখানে 3 জন বসে। বাবা বাবা ঢুকে যাও, বাবা আগে ঢুকে যাও। এটা লাইনে, সবাই লাইন। ওই কেভেন্টার্সে এসছি ব্রেকফাস্ট। জানি না ব্রেকফাস্টটা ব্রাঞ্চ হয়ে যাবে, হয়তো ওটা ব্রাঞ্চই হবে। ব্রেকফাস্ট আর লাঞ্চ জানুন যা অবস্থা সেটা দেখাচ্ছি। এই হচ্ছে কেভেন্টার্স আর এটা হচ্ছে কেভেন্টার্সের সামনে। এটা হচ্ছে ব্রেকফাস্টের লাইন, ঠিক আছে। এটা আলটিমেটলি আমাদের আজকে ব্রাঞ্চ। সো
বলছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে। সো আমাদের তো সাইট সিনও আছে। সো আমরা তারপর গ্লেনারিসে এলাম। সো এখন গ্লেনারিসে আমরা ব্রেকফাস্ট করবো। সো গ্লেনারিসের ভিউটা তোমাদের দেখাই। এখানেও রুফটপ আছে, এটা দেখাচ্ছি। এখানে হিটার দিয়েছে, আসাই তো তাই ও হোয়াট এভার ভেতরেই বসে, কারণ ওখানে ওকে রাখা যাবে। এখানে চেয়ার 4টা। কেমন লাগছে বল? মেয়ে কোথায় গেল বাবা? আমরা গ্লেনারিসে এখন ওয়েট করছি অর্ডার দিয়ে। অলরেডি গ্লেনারিসে আমরা লাকিলি মানে খুব ভালো টাইমে ঢুকে গেছি। আমরা ঢোকার পরই লাইন পড়ে গেছে। ওই অলরেডি ওখানে সামনে ওরা রিবান ফেলে দিয়েছে। এবার একজন একজন করে মানে এখান থেকে ক্লিয়ার হলে ওখান দিয়ে ছাড়বে। তো আমরা এখন অর্ডার দিয়ে বসে আছি। হ্যাঁ দাও, ফ্রেঞ্চ ফ্রাই দেখে চাইছি। ফ্রেঞ্চ ফ্রাই দেখে চাইছি। আমরা এখন এলাম মহাকাল টেম্পলে। অনেকগুলো সিঁড়ি, দেখি উপরে উঠতে হবে, সেটা দেখাচ্ছি তোমাদের সবাইকে। আরে হাওয়া দিচ্ছে, ওর কানটা চাপা দাও। তো ছিল এখান থেকে একটা কিনলে কিনে নাও। হ্যাঁ আস্তে আস্তে ওঠো। শঙ্করাচার্যের মন্দির ভাবো, ও তো আরো বাবার বয়স। না না আমি তো ওটা আরো পাটা হওয়ার পর থেকে। হ্যাঁ মা বলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। जन्म मृत्यु जरा कर्म बंधन ओम नमः शिवाय। हरि ओम बालग्राम হাত ধুয়েছিলে? संगात भेदी चंद्र ভেতরে গেলে লাইনে দাঁড়াও। দাঁড়াও, পুজোর কোথায় গিয়ে দিতে হবে জানতে হবে। ঢোকারই লাইন এটা। ওই ওই না 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 লাইনে দাঁড়াও। মন্দিরে ঢোকার স্যানিটাইজার আছে তো, নিয়ে নাও। যাও 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 এখান থেকে।
মন্দিরে ঢোকার লাইনে পিতুনুর হাতে দিয়ে দাও তো। পিতুনু এটা বসনে মা বাড়িতে করো না, বাড়িতে একটা ছোট মিনিয়েচার আছে, ঘোরাও না ঠাকুরের ওখানে, এগুলো ভারী ভারী। আমাদের পুজো হয়ে গেছে, পুজো মানে আমরা দর্শন করলাম, আর একবার মন্দিরটা প্রদক্ষিণ করছি, একবার প্রদক্ষিণ করে আমরা বেরিয়ে যাব। असितगिरिशमं स्यात् कज्ज्वलं सिन्धुपात्रे सुरतरुबरुषा काले कलिपत्रमुर्वी लिखति এই একবার প্রদক্ষিণ কমপ্লিট হলো আমাদের। আমাদের এখন নেক্সট আমরা সাইট সিইং করতে এসেছি জাপানিজ টেম্পল পিস প্যাগোডা, সেখানেই উঠছি। আবার জুতো খুলতে হবে, এখন নেমে এসে দেখলে কি হয়।
জীবনের সেরা সময় বুঝে নাও, এখন তুমিও খারাপ পাবো, এই জন্যই বাধ্য হয়ে আমি। আমাদের দার্জিলিংয়ের এই ব্লগটা আমি দুটো পার্টে তোমাদের সামনে আনবো। আজকে এই পার্টটা তোমরা এই পিস প্যাগোডা এই অবধি আমি করলাম, এখনও কন্টিনিউ আছে আমাদের সাইট সিন, তো সেইগুলো এবং আর যেগুলো আছে সবগুলো আমি আরেকটা পার্ট করব দার্জিলিংয়ের, সেই পার্টের ব্লগে তোমরা দেখতে পারবে। আজকের ব্লগটা আমি দার্জিলিংয়ের সাইট সিনের এই অবধি করছি, বিকজ একসাথে অনেকটা করলে কি হয় ব্লগ সাইজটাও বড় হয়ে যায়, আর তোমরা যারা দেখবে আমার বন্ধুরা তারা বোর ফিল করতে পারো, সেই জন্য আমি আরেকটা পার্ট করে আমি সেখানে আবার বাকি সাইট সিন বাকি অভিজ্ঞতাগুলো শেয়ার করব।